বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা শিখব বীজগণিতের ভাগ। আমরা বীজগণিতের বেসিক টু অ্যাডভান্স একটা সিরিজ কন্টিনিউ করতেছি, যেখানে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা বীজগণিতের সূচনা থেকে শুরু করে বীজগণিতের যোগ, বিয়োগ এবং গুণ শিখেছি, এবং তার ধারাবাহিকতায় আজকে শিখব আমরা বীজগণিতের ভাগ। তো চলো শুরু করি। দেখো বীজগণিতের ভাগ কিভাবে কাজ করে। এক্স, এটা হচ্ছে বেস বা ভিত্তি, x⁴ ভাগ x⁴। যখন এই রকমের ভাগ থাকে বীজগণিতের ভাগের বেলায় এই পাওয়ার বিয়োগ হয়ে যায়, এটাকে বলা হয় ভাগের সূচক বিধি। এটাকে পাওয়ার বা সূচক বলা হয়, এটা তোমরা বীজগণিতের সূচনা অধ্যায় শিখছো। তো বীজগণিতে যখন আমরা ভাগ করব তখন এই পাওয়ার হয়ে যায় বিয়োগ। এই যে দেখো, এইভাবেও ভাগ করা যায় সামনাসামনি, আর এইভাবে উপর নিচেও ভাগ করা যায়। এইটাই মূলত ভাগ বা বাই চিহ্ন, যেটাই বলো তুমি। x⁴ বাই x⁴ সমান সমান x⁴ - 4 সমান সমান x⁴ বা x³ ঠিক আছে। ভাগের সময় এই যে পাওয়ার দুইটা হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয়ে যেটা আসে ওইটাই হয় ভাগফল। এটাকে বলা হয় ভাগের সূচক বিধি। আর আমরা যখন গুণ করছিলাম, গুণ যদি এটা গুণ হইতো, যেমন x⁴ ইন্টু x⁴, তখন অ্যান্সার আসতো x⁴ প্লাস 4, অর্থাৎ x⁻11। ঠিক আছে, গুণের সময় পাওয়ার হয় যোগ এবং ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ। আচ্ছা, তারপরে আরেকটা ভাগ দেখি, যেখানে আমাদের চলকের সাথে একটা সহগ আছে, সাংখ্যিক সহগ। তো সাংখ্যিক সহগটা খুব সহজভাবে ভাগ করা হয়, যেমন 8/2 সমান সমান 4। 8-এর ভিতরে 2 4 বার যায়, সুতরাং 4। আর এই যেই চলকটা আছে অর্থাৎ এক্স, অর্থাৎ যে বেসটা আছে, এর যে পাওয়ার আছে, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে ভাগের সময়। বাস, শেষ, কমপ্লিট। ভাগ এইভাবেই করা হয়। এখন যত বড়ই এই ধরনের ভাগ আসুক না কেন, তোমরা করতে পারবা। ঠিক আছে, এবার আসো আরেকটা মজাদার টপিকে আসি, ভাগের। এইখানে দেখো 20a³ বাই 2a² ভাগ 10a² বাই 5a²। এখন এই জায়গায় মূলত এই একটা আর কি ভগ্নাংশ সংখ্যা আছে, আর এই একটা ভগ্নাংশ সংখ্যা আছে, দুইটারে ভাগ করতে বলতেছে। তো এই রকমের যদি ভাগ থাকে তখন তুমি এটা গুণের মাধ্যমে সমাধান করতে পারবে। কিভাবে দেখো, 20a³ বাই 2a²। আচ্ছা, আমি একটু এটা এদিকে আগাই লিখি, কারণ জায়গা স্বল্প হইতে পারে। দেখো, 20a³ বাই 2a², এই জায়গা ছিল না ভাগ, আমরা করে দেব গুণ। গুণ দিয়ে এই পাশেরটা উল্টে দেব, অর্থাৎ 5a² উপরে লিখবো আর 10a² নিচে লিখবো। এবারে সামনাসামনি গুণ করবো। কিভাবে দেখো, প্রথমে এই 20-র সাথে 5 গুণ হবে, 20-র সাথে 5 গুণ হইলে হয় 100, আর a³ আর a² গুণ করলে হয় a⁵, a⁵, 100 a⁵। আর নিচে কত আসে, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাই এই জায়গা 5 আসছে। এই যে 3 এবং 2 গুণ করে আসছে, মানে যোগ করে আসছে 5। আশা করি বুঝতে পারছো। তারপরে নিচে 10 × 2 সমান সমান হয় 20, আর a² আর a² যোগ করলে হয় a⁴, ঠিক আছে। লেখাটা বোঝা যাইতেছে না, আমি আর একটু স্পষ্ট করে লিখি, 20a⁴, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা এই ভাগটা করি তাহলে কত আসে দেখো, 100-এর ভিতরে 20 কয়বার যায়, 5 বার। 5a⁵ মাইনাস 4 সমান সমান অ্যান্সার আসছে 5a। এখন a⁴ সেটা তো আর লেখা লাগে না, এই 5 থেকে 4 বিয়োগ করলে আসে 1। এই একই জায়গা তুমি লেখাও যায় না লেখা তা একই ব্যাপার। অর্থাৎ যদি এইরকমের হয় যে x⁴ ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে, x⁴ ইজ ইকুয়াল টু এক্স, মানে কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকা মানে ওই সংখ্যাটাই। আচ্ছা, এইটা হচ্ছে ভাগ গুণের বন্টন বিধি। এই অঙ্কটা মানে এই সিস্টেমটার নাম হচ্ছে গুণের বন্টন বিধি, যেখানে আমরা ভাগরে গুণ করার মাধ্যমে উল্টোই দিয়ে গুণ করে ভাগ করছি। এটাই ভাগ করা, এটার যে ভাগফল, এই অঙ্কের ভাগফল হয়েছে এইটা। আশা করি বুঝতে পারছো। এবার আমি বোর্ডটা ক্লিন করি, তারপর একটা বড় সড়ো ভাগ নিয়ে তোমাদের সামনে আসতেছে। আচ্ছা, এবারে আমি তোমাদের জন্য অনেক বড় একটা ভাগ নিয়ে আসছি। এইটার মাধ্যমে তোমরা বীজগণিতের ভাগটা কিভাবে করে সেটা অ্যাকচুয়ালি শিখতে পারবে। দেখো, এইখানে বলা আছে
2x⁴ প্লাস 110 মাইনাস 48x কে 4x প্লাস 11 প্লাস x² দিয়ে ভাগ করো। এখন আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা চলক ধরে নিতে হবে যেইটার মানের অধক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাই লিখতে হবে। তো এখানে তো চলক আছে একটাই অর্থাৎ এক্স, এইটার বড় থেকে ছোট আকারে আমরা সাজাই লিখবো পুরো ভাগটারে। দেখো তাইলে বুঝতে পারবা। প্রথমে তো এইটা লিখতে হইবে, তাইলে এইখানে বড় আছে x² পাওয়ার আছে যেহেতু এইটা সব থেকে বড় x² প্লাস তারপরে আছে 4x প্লাস 4x তারপরে আছে প্লাস 11 সহজ। হ্যাঁ, তারপরে এইটারও বড় থেকে সাজাই লাগবে। এই দেখো এইখানে আছে x⁴, সুতরাং এইটার থেকে বড় আর হইতে পারে না কারণ এইটা পাওয়ার। তো এইটা আগে আসবে 2x⁴, তারপরে এইটার সাথে x আছে, মাইনাস হোক বা প্লাস হোক এটার সাথে x আছে, এটার সাথে x নাই, সুতরাং এইটা তার থেকে বড়। তাহলে হয় -48x, তারপরে আসে প্লাস 110 এইবারে তোমরা বীজগণিতের ভাগটা কিভাবে করা হয় সেটা অ্যাকচুয়ালি শিখতে পারবে। দেখো প্রথমে আমরা যেই রাশি দিয়ে ভাগ করব সেই রাশির প্রথম যে পদ আছে এই পদ দিয়া দ্বিতীয় মানে যেই রাশিটার আমরা ভাগ করব সেইটার প্রথম পদরে ভাগ করতে হইবে। তো এইটা দিয়ে যদি আমরা এইটারে ভাগ করি কত লাগে দেখো, এখানে আমাদের x² আছে আর এই জায়গায় আছে 2x⁴। এখন আমরা যদি এটা শুধুমাত্র একটা 2x² দিই তাইলে কিন্তু ভাগ হয়ে যায়। দেখো 2x², দাঁড়াও কালি ঠিকভাবে পড়তেছে না, আমি এটা সুন্দরভাবে লিখি 2x²। এবারও দেখা যাইতেছে না, একটু ক্লিয়ার করে লিখে দাঁড়াও 2x², এবার ক্লিয়ার দেখা যাইতেছে। দেখো এই 2x², এবারে এই যেটা আসলো এটা দিয়ে আমরা পুরো এই রাশিটারে গুণ করে এই জায়গায় বসাই দেব, তারপরে যেই ফলটা আসবে ওইটা দিয়ে এই রাশিটারে বিয়োগ করব। আমি করি তাইলে তোমরা বুঝতে পারবা। তো এই 2x² আমরা কই পাইলাম, এই যে x² ছিল এই x² দিয়ে আমরা এইটারে ভাগ করছি। কিভাবে ভাগ করছি তার সেটাও নিচে একটু রাফ আকারে দেখাই। দেখো 2x⁴ বাই x²। এখন এটা যদি আমরা ভাগ করি, ভাগের সময় আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, সুতরাং যেহেতু এই জায়গাটা এইটার কিছু নাই, সুতরাং এই 2 তো 2ই, আর এই পাওয়ার বিয়োগ হয়ে গেলে x², এই যে 2 4 দিয়ে 2 গেলে থাকে 2। কেমনে করছি আশা করি তোমরা ভাগটা বুঝতে পারছো। আমি তো এইটা তোমার মনে করে ফেলাইছি, এইভাবে আলাদাভাবে করা লাগে না। এই রাশিটা এই প্রথম পদ দিয়ে প্রথম পদরে ভাগ করে যেই ফলাফলটা আসবে সেইটা এই পাশে লিখতে হইবে, আর লেখার পরে সেই ফলাফলটা দিয়ে পুরো রাশিটারে গুণ করতে হইবে। তো আমরা পুরো রাশিটারে গুণ করি। 2x² দিয়ে যদি আমরা x² গুণ করি তাইলে আসে 2x⁴, 2x⁴, তারপরে যে 2x² এবং 4x, তো 4 দ্বিগুণে 8, 8 প্লাস 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 অবশ্যই প্লাস 8 x² আর x গুণ করলে হয় x³ 8x³। তারপরে হচ্ছে 2 আর 11 গুণ করলে হয় 22 22 প্লাস 22 অবশ্যই, আর x² যেহেতু আসে সুতরাং x² হইবে x²। তারপরে নিচে এইভাবে একটা রেখা টেনে দেবা আর এইটারে করতে হইবে বিয়োগ, সুতরাং সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেকটা প্লাস মাইনাস হয়ে যাবে। তাইলে দেখো এই দুইটা কিন্তু বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এই দুইটাই কাটা শেষ, এই দুইটার আর দরকার নাই। তারপরে যেই সংখ্যাগুলো আছে ওইগুলারে আবার এক্স এর মানের অধক্রম অনুসারে অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজাই দিতে হবে। যেমন এই জায়গায় আছে -8x, এই যে মাইনাস আছে সুতরাং -8x³, যেহেতু কিউব এই পাওয়ারটা সব থেকে বড় সুতরাং এটা আসবে। তারপর আসে -22x², -22x²। তারপরে আসে -48x, মাইনাস এন্টে ভালোভাবে পড়ো 48x, আর তারপর সবার শেষে আসে +110 ঠিক আছে। এইবারে আবার এই যে প্রথম এই যে ভাগ করার যে রাশিটা আছে এই রাশির প্রথম পদ দিয়া আবার এই প্রথম পদে আমাদের ভাগ করে দেখতে হবে। তো চলো আবার ভাগ করি। তো আরে ভাই কালি ভালোভাবে পড়, -8x³ 8x³ ভাগ x²। যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে -8x, সমান ভাগফল আসে -8x।
কারণ এই যে শুধুমাত্র এই পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে, আর বাকি যেগুলো আছে সব ওইভাবে বসে যাবে। সুতরাং এই জায়গায় আসে -8x, -8x। এবারে এই -8x দিয়া, এবার এই -8x দিয়ে আবার পুরা রাশিটারে গুণ, বুঝতে পারতেছো আশা করি। দেখো গুণ করি, তাহলে আসে প্লাস মাইনাস অবশ্যই -8, 8 তো আসবে 8x3, 8x3, 8x3। তারপর আবার প্লাস মাইনাসে -8, 4 8 32 অর্থাৎ 32, আরে ভাই কালিটা তো পড় ভালোভাবে, 32x², এই যে একটা x, এই একটা x, x², ঠিক আছে। তারপরে আবার মাইনাসে প্লাসে মাইনাস, 8 11 হয় 88, 8 11 88x, আবার আর কিছু নাই এই পর্যন্তই। তারপরে আবার এইখানে একটা রেখা টানিয়ে এইগুলারে আবার বিয়োগ করব, বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এই বিয়োগ হইবে যোগ, এইটাও হয়ে যাবে যোগ, এইটাও হয়ে যাবে যোগ। হ্যাঁ, এবারে বিয়োগটা করো, দেখো ওই জায়গায় প্লাসে মাইনাসে, সুতরাং এটা কাটাকাটি যায় যেহেতু চেহারা সেম। এই জায়গাও প্লাসে মাইনাসে, এই জায়গা বিয়োগ করলে আসে +32x² দিয়ে -22x² চলে যাবে। সুতরাং থাকবে +10x², +10x²। আর বাম পাশে যেহেতু কোনো সংখ্যা নেই, সুতরাং এই জায়গায় প্লাস দেওয়ারও দরকার নাই। তারপর আবার +88x দিয়ে -48x চলে গেলে থাকে কত? 40x থাকে, +40x, প্লাস এই জায়গা আছে 110, 110 +110। দেখো 88 এটা আছে প্লাসে, এটা দিয়ে -48 যদি চলে যায় তাহলে থাকে 40, আর x তো x, +110। এবারে আবার সেই প্রথম পদ দিয়া প্রথম পদে ভাগ করবো। দেখো ভাগ করলে কত আসে? 10x², 10x² ভাগ x²। এখন কোনো কিছুই, এখন এইটা দেখো ভাগ করলে ডাইরেক্ট এইটা বিয়োগ হয়ে যায়, থাকে শুধু 10। দেখছো ভাগের সময় এই যে x² পুরোটাই বাদ চলে গেছে, থাকে শুধু 10। সুতরাং এই জায়গায় ভাগফল আসে শুধু 10, অর্থাৎ +10। এবার +10 দিয়ে যদি আমরা এটা ভাগ করি, দেখো কত আসে? x² × 10 = 10x², 10x²। এবারে মিললে যাবে দেখো। তারপর আবার প্লাসে প্লাস 4 × 10, 4 10 40, 40 অর্থাৎ 40, আর x তো x, 40x। আবার প্লাস 10 × 11 = আসে 110। দেখছো এইবারে যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে সাইনগুলো পরিবর্তন হয়ে যায়, সাইনগুলো সব পরিবর্তন হয়ে যায়। এখন দেখো প্লাসে মাইনাসে একদম কাটাকাটি চলে যায়, আর এই জায়গায় বিয়োগ ভাগশেষ আসে 0, অর্থাৎ ভাগ করা কমপ্লিট। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ANS অ্যান্সার। তো এইভাবে মোটামুটি বীজগণিতের ভাগ করা হয়। যদি তোমরা বুঝতে পারো তাহলে শেয়ার করো তোমার সেই বন্ধুদের সাথে যারা বীজগণিতের ভাগে দুর্বল, অর্থাৎ বীজগণিতের ভাগ শিখতে চায়। আর আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।